ইতালিতে অপরাধ প্রবণতা বেড়েই চলেছে, ফলে প্রতিদিনই বাড়ছে অপরাধীর সংখ্যা। কারাগারগুলোতে বন্দীদের জায়গা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে কারা কর্তৃপক্ষ। ফলে বন্দীদের উপচে পড়া ভিড় কমাতে এক অভিনব সিদ্ধান্ত নিয়েছে দেশটি। মাদক বা অ্যালকোহলে আসক্ত কয়েদির জন্য নতুন আইন করতে যাচ্ছে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তবে তার এই নতুন আইন নিয়ে দেশটিতে চলছে তুমুল বিতর্ক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইতালির কারাগারগুলোতে এখন তিল ধারণের জায়গা নেই। ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দী থাকায় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। সমস্যা সমাধানে দেশটির পার্লামেন্টে ২৯ জুলাই একটি নতুন আইন পাশ হয়েছে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এই উদ্যোগকে সরকার পক্ষের লোকজন বড় জয় হিসেবে দেখছেন। দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আইনের ফলে প্রায় ১০,০০০ মাদকাসক্ত বন্দী বিশেষ সুবিধা পাবেন। এছাড়া অ্যালকোহলে আসক্ত আরও ৩,৭০০ কয়েদি কারাগারের বাইরে থাকার সুযোগ পেতে পারেন। মোট ৬৫,০০০ বন্দীর মধ্যে বড় একটি অংশ এই আইনের সুফল পাবেন বলে মনে করছে দেশটির বিচার বিভাগ। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মতে, মাদকাসক্তি দূর করতে পারলে অপরাধও কমবে। এই আইন জেলের ভিড় কমানোর পাশাপাশি অপরাধীদের স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করবে। তবে তার দলের কট্টরপন্থী ইমেজ নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিরোধীরা। তাদের মতে, সরকার অপরাধের বিষয়ে নমনীয় হয়ে যাচ্ছে। আগামী বছরের সাধারণ নির্বাচনের আগে এই সিদ্ধান্ত মেলোনিকে রাজনৈতিক চাপে ফেলেছে। বিরোধী দলগুলো এই আইনের কড়া সমালোচনা করছে। তাদের দাবি, মাদক ও অভিবাসন ইস্যুতে প্রধানমন্ত্রী দুর্বল অবস্থান নিচ্ছেন। অন্যদিকে বামপন্থীরা নীতিগতভাবে একমত হলেও পুনর্বাসন কার্যক্রমের বাজেট নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। কয়েদিদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন আন্তিগোনে বলছে, মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন বেশ কঠিন। তাদের তথ্য অনুযায়ী এই আইনে মাত্র ৬০০ জনের পুনর্বাসনের খরচ মিলতে পারে। ফলে বিপুল সংখ্যক বন্দীদের বাইরে রাখা কতটা নিরাপদ হবে তা নিয়ে বড় সংশয় দেখা দিয়েছে। শুধু ইতালি নয়, কারাগারের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে ব্রিটেনও। সেখানেও কয়েদিদের আগাম মুক্তি দেওয়া নিয়ে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। সব মিলিয়ে ইউরোপের দেশগুলো এখন কয়েদি ব্যবস্থাপনা নিয়ে বড় সংকটে রয়েছে। জর্জিয়া মেলোনির এই নতুন পরীক্ষা শেষ পর্যন্ত সফল হয় কিনা সেটি এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।